আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বীর্য স্তম্ভন করার একটা দিব, তাবিজ দিব বা নকশা দিব অনেক পুরাতন একটা কিতাব থেকে। আগেকার যুগে যেসব হাকিম বা কবিরাজ ছিল তারা কিভাবে নিজের বীর্য স্তম্ভন করে রাখতো এবং দীর্ঘক্ষণ তার স্ত্রীর সাথে বা সঙ্গিনীর সাথে বা যে কোনো নারীর সাথে মেলামেশা করতে পারতো। এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রয়োগ করা যায়। কোনো স্ত্রী যদি অক্ষম হয় সেও প্রয়োগ করতে পারে নিজের জন্য, এবং কোনো পুরুষ যদি অক্ষম হয় সেও নিজের জন্য প্রয়োগ করতে পারবে। এটা যতক্ষণ কোমরে থাকবে, এটা যতক্ষণ কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত এক ফোঁটাও বীর্য বের হবে না। এটা পুরো স্তম্ভন হয়ে যাবে। কোনোভাবেই সম্ভব না, মানে করতে করতে ঘামায়া যাবে, হাঁপায়া যাবে, কিন্তু এক ফোঁটাও পানি বের হবে না। তো তার জন্য প্রথমত আপনাকে একটা অষ্টধাতুর মাদুলি, পিওর অষ্টধাতুর মাদুলি বানাতে হবে। পিওর অষ্টধাতুর মধ্যে যদি কেউ 3 ধাতু 4 ধাতু দিয়ে বানায়, জীবনে ওটা কাজ করবে না। আগে এনশিওর হতে হবে যে এটা অষ্টধাতুর মাদুলি, 8টা ধাতু দিয়ে বানানো। অষ্টধাতুর মাদুলি যদি না থাকে তাহলে পিওর চান্দি রূপা দিয়ে একটা রূপার মাদুলি বানাবেন। বানানোর পরে আপনাকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটা লিখবেন। হুবহু এরকম, কোনো ভুল করবেন না। নকশাটা লিখতে হবে যে ওয়ার্কোয়াবিট পেপারে, ওয়ার্কোয়াবিটের কাগজ আমাদের থেকেও চাইলে নিতে পারেন প্রয়োজনে, অথবা কোথা থেকে কালেক্ট করে নেবেন। এবং নকশাটা লিখবেন হচ্ছে অরিজিনাল গুড়চন কালি দ্বারা। গুড়চন এই পানির মধ্যে ভিজিয়ে আপনি কালি বানাবেন, তারপর সেই কালি দ্বারা লিখবেন। লিখার পর নিচে যার জন্য ব্যবহার করবেন, আপনার জন্য হলে আপনার নাম, বা কোনো মহিলা বা যার জন্য হোক তার নামটা নিচে লিখে সেটা ওই মাদুলিতে ভরে তারপর মাদুলির মুখটা মোম দিয়ে বন্ধ করে দিবেন। সেটা কোমরে ধারণ করবেন। এটা সবসময় ধারণ করলেও ভালো, সবথেকে ভালো হয়। সবসময় ধারণ যদি না করেন, সেক্ষেত্রে যখন আপনি শারীরিক সম্পর্ক করবেন বা মেলামেশা করবেন তখন কোমরে ধারণ করে যাবেন। ওটা যতক্ষণ না কোমরের মানে নাভির উপরে বাঁধবেন, নাভির নিচে নামালে কিন্তু বীর্যপাত হয়ে যাবে। নাভির উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনোভাবেই বীর্যপাত হবে না, একদম 1000% গ্যারান্টি। ধন্যবাদ।